আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের এই প্রমাণটা অনেকবার পরীক্ষায় আসছে, খুবই ইম্পর্টেন্ট। সেই হিসাবে দেখাও যে ইউ ইজ ইকুয়াল টু এফ মাইনাস টি ইন্টু ডেল এফ বাই ডেল টি, যখন ভি হচ্ছে কনস্ট্যান্ট মানে আয়তন কনস্ট্যান্ট, এই প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। তার মানে ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এফ হচ্ছে হেলমহোল্টজ মুক্ত শক্তি, আর হচ্ছে তোমার টি হচ্ছে তাপমাত্রা। এফ তো বললামই, আর টি হচ্ছে আবারও তাপমাত্রা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করব এই প্রমাণটা শুরু করব একটা সংজ্ঞা থেকে, হেলমহোল্টজ মুক্ত শক্তির সংজ্ঞা থেকে। সেটা হচ্ছে এফ ইকুয়াল টু, এভাবে লেখো, আমরা জানি হেলমহোল্টজ হোলস, আল্লাহ জানে হেলমহোল্টজ বানান ঠিক লিখছি কিনা, ঠিক আছে। হেলমহোল্টজের মুক্ত শক্তি, এটা ইংলিশ বানানটা আমি ভালো মতো পারি, যাই হোক বাংলাটা পারি না তো ভালোভাবে। হেলমহোল্টজের মুক্ত শক্তি, এটার সূত্র হচ্ছে আমরা জানি যে এফ ইকুয়াল টু ইউ মাইনাস টি এস। আমি কিন্তু এগুলো নিয়ে আলাদা করে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি, হেলমহোল্টজের মুক্ত শক্তি, গিবসের মুক্ত শক্তি, এগুলো নিয়ে আলাদা করে ভিডিও করেছি। এখন চলো এটার আমরা ডিফারেন্সিয়াল নিব। সো এফ এর ডিফারেন্সিয়াল যদি নেই, এটা হবে ডিএফ। ইউ এর ডিফারেন্সিয়াল হচ্ছে ডিইউ। হ্যাঁ, ডিইউ ডিফারেন্সিয়াল মানে হচ্ছে অতি ক্ষুদ্র এলিমেন্ট। আর টিএস এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল নিলে টি রে বাহিরে রেখে এস এর হবে ডিএস, আবার এস কে বাহিরে রেখে টি এর হবে ডিটি, ঠিক আছে। সো এখানে টি কে বাহিরে রেখে এস এর জন্য হবে হচ্ছে ডিএস প্লাস এস কে বাহিরে রেখে তুমি টি এর জন্য পাবা হচ্ছে ডিটি। এবার এখান থেকে আমরা লিখতে পারি ডিইউ মাইনাস টি ডিএস, মানে মাইনাস দিয়ে গুণ করে দাও জাস্ট, এস ডিটি। এই হইল আমাদের প্রথম সমীকরণ। এটাকে দিয়ে রাখবো আমরা, এটাকে আমরা হচ্ছে ধরো 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এই প্রমাণটা ভাই অত বড় না, বুঝতে পারছো? প্রমাণটা খুবই ছোট, প্রমাণটা কিন্তু খুব একটা বড় না। তো আশা করি বুঝতে পারবা। এই জায়গার মধ্যে 1 নম্বর সমীকরণ না দিয়ে আমরা এখানে একটা একটু সিম্পলিফিকেশন করা করা আসলে সম্ভব হইতো। সেটা হচ্ছে কি, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস ডি ডব্লিউ, ঠিক আছে। সেখান থেকে লেখা যায় যে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ এর জায়গায় লেখা যায় পিডিভি, ঠিক আছে। এগুলো আলাদা প্রমাণ কিন্তু আমি ভিডিও আকারে করেছি, ডিডব্লিউ ইকুয়াল টু কিভাবে পিডিভি। এখান থেকে দেখো এই ডিকিউ ইজ ইকুয়াল টু লেখা যায় টিডিএস। কিভাবে দেখো আমি তোমাকে বলি। এন্ট্রপির সূত্র তুমি জানো যে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি, এন্ট্রপির এই সূত্র, যেখানে টি হচ্ছে তাপমাত্রা। সো এখান থেকে ডিকিউ ইজ ইকুয়াল টু লেখা যায় টি ইনটু ডিএস। আচ্ছা, এখানে হচ্ছে ডিইউ আছে, পি ইনটু ডিভি আছে। সো আমরা, হ্যাঁ আমরা হচ্ছে এই দুটোকে রিপ্লেস করি, চলো। সো আমরা এই পিডিবি কে এদিকে নিয়ে আসলে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস পিডিবি হবে, ডিইউ থাকুক, আর এই বান্দারে আমরা ওই পাশে নিয়ে যাই। সো এটা হবে হচ্ছে মাইনাস টি ইন্টু ডিএস, ঠিক আছে। তাহলে এখন বুঝো মাই রেফারেন্স, এই জিনিসটার জায়গায় আমি লিখতে পারি এইটা, এটা তুমি একদম সাইড নোটে দিয়ে দিবা, এই জিনিসটা সাইড নোটে দিয়ে দিবা, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটা লিখতে পারি। সো দেখো এখান থেকে আমি ডিইউ মাইনাস টিডিএস এর জায়গায় এটা লিখতে পারি মাইনাস পিডিভি, আর এটা হচ্ছে এস ডিটি। এবার তুমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারো। আগেরটাকে 1 নম্বর ইকুয়েশন দিলে সমস্যা ছিল না, সেক্ষেত্রে আমাকে আরো এইগুলা লাইনগুলো লিখে আরো কয়েক লাইন লিখতে হতো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারতেছো কিভাবে 1 নম্বর সমীকরণটা আসলো। তো তোমার কিন্তু এখানে বলে দিছে যে আয়তন হচ্ছে কনস্ট্যান্ট। এই যে কিছু না বললে চিহ্ন দেখলেই বোঝা যায় আয়তন হচ্ছে এখানে কনস্ট্যান্ট, দেখছো ভি হচ্ছে এখানে ফিক্সড। তো চলো আয়তন যেহেতু কনস্ট্যান্ট লেখো, যেহেতু যেহেতু আয়তন স্থির, আচ্ছা আয়তন স্থির মানে কনস্ট্যান্ট যেটাই বলো। সুতরাং 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 ডিভি কত, দেখো আয়তনের পরিবর্তন তার মানে হচ্ছে শূন্য। আয়তন যদি স্থির হয় আয়তনের পরিবর্তন শূন্য, তার মানে এই পার্টটা পাই ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। সো 1 নং হতে তুমি লিখতে পারো, 1 নং হতে তুমি লিখতে পারো যে ডিএফ ইকুয়াল টু হচ্ছে, দেখো এই পার্টটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, সো থাকে হচ্ছে মাইনাস এস ডিটি থাকে। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এস ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ডিএফ বাই ডিটি। তো আমি এই পার্টটা মুছে ফেলবো, কারণ এটা তো আমাদের আসলে সাইড নোটে ছিল, এটা হচ্ছে মেইন ম্যাথে না, বাট তুমি এটা আসলে পরীক্ষা দেখাইলে ভালো খাতার মধ্যে, যেহেতু এখানেও কতগুলা লাইন আছে দেখছো। সো এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যেটা করব, আমরা আমরা এইদিকে দেখো এই ডিএফ আর এই ডিটি কে একপাশে নিয়ে আসবো। সো এস ইকুয়াল টু লিখতে পারবো আমরা মাইনাস ডিএফ বাই ডিটি, এবার লিখতে পারি। হ্যাঁ, এফ ইকুয়াল টু, এটা একটু ঠিক করে দিচ্ছি।
ডিএফ বাই ডিটি লিখতে পারি। তো এখানে একটা ক্রুশিয়াল ব্যাপার খেয়াল করো, তোমার এফ ডিপেন্ড করে হচ্ছে ইউ, তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এফ। সো ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। সো এফ ডিপেন্ড করে মেইনলি হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে তোমার হচ্ছে এন্ট্রপির উপর। এফ হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে আর হচ্ছে এন্ট্রপির উপর ডিপেন্ড করে। ইউ এর উপরও ডিপেন্ড করে, কিন্তু ইউ নিজেই তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ইউ নিজেও তাপমাত্রার উপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি এফ ডিপেন্ড করে হচ্ছে কার উপর? এই দুইটা চলকের উপর, ধরো এই দুইটা রাশির উপর। এখন যদি তুমি এফ কে ডিফারেন্সিয়েশন করো টি এর সাপেক্ষে, এস এর সাপেক্ষে ধরো, তো এই ক্ষেত্রে খেয়াল করো তোমার কিন্তু এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে শুধুমাত্র টি এর সাপেক্ষে তুমি এফ কে ডিফারেন্সিয়েশন করতেছো, সেজন্য এটাকে পার্শিয়াল লিখতে হবে, এই ডি আর লেখা যাবে না। কেন পার্শিয়াল লিখতে হবে? আমি তোমাকে আগে টোটাল ডিফারেন্সিয়েশন দেখাইয়া তারপরে পার্শিয়াল বানাইছি। কেন বানাইছি? কারণ আমি চাইলে তুমি যখন এই লাইন থেকে এই লাইন লিখবা তখন তুমি স্বাভাবিকভাবে ডিএফ বাই ডিটি লিখবা, কিন্তু খেয়াল করো এফ তো হচ্ছে দুইজনের উপর ডিপেন্ড করে, এর উপরও ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। তুমি যদি এফ কে এস এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করো তাহলে পার্শিয়াল দিতে হবে। একই এফ কে যদি তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমাকে আংশিক অন্তরীকরণ করতে হবে বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এফ শুধুমাত্র টি এর ফাংশন হইতো, শুধুমাত্র টি এর ফাংশন হইতো, তাহলেই তুমি এই ডিএফ বাই ডিটি এরকম পূর্ণ অন্তরীকরণ আকারে লিখতে পারতে। যেহেতু এফ টি এরও ফাংশন, এস এরও ফাংশন, তাই এটাকে আংশিক আকারে লিখছি আমরা। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি। একের বেশি চলকের উপর ডিপেন্ড করলে এভাবে আংশিক অন্তরীকরণ আকারে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা ক্যালকুলাসে পড়ে আসছো, ক্যালকুলাস 2 তে। ঠিক আছে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা এই যে মানটা, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। হ্যাঁ, ধরে এটাকে আমরা রিপ্লেস করব আমাদের এই ইকুয়েশনে, সরি এটা না, এটা। তাহলে এটা আমি রিপ্লেস করব। সুতরাং f ইকুয়াল টু ইউ মাইনাস টি এস, এবার লিখলাম। এখন এখানে তুমি কাকে রিপ্লেস করবা? তুমি রিপ্লেস করবা হচ্ছে এই জিনিসটাকে। সো আচ্ছা, আমার কি কোথায় ভুল হচ্ছে? না, ঠিক আছে। সো দেখো আমি এখানে মাইনাস দিব, মাইনাস দিলাম টি এর টি, এস কত? এস হচ্ছে এই যে জিনিসটা। সো এটা হচ্ছে মাইনাস ডেল এফ বাই ডেল টি। এভাবে পড়ে কিন্তু এটা ডেল এফ বাই ডেল টি পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে টি ইন্টু ডেল এফ বাই ডেল টি। ডোন্ট ফরগেট, ভুলে গেলে চলবে না, আমরা এটা তখনই পাইছি যখন আমাদের আয়তন স্থির। সেজন্য আমরা এখানে ভি দিয়ে বোঝাচ্ছি যে আমাদের এখানে আয়তনটা স্থির ধরে পাইছিলাম। এখান থেকে এবার ভাই এই ইউরে এক পাশে রেখে, ধরো ইউরাটের ডান পাশে রাখছো, এফটাকে বাম পাশে রাখছো, আর এই বান্দারে এদিকে সাপ্লাই দিচ্ছ। আচ্ছা আমি 2 লাইন বেশি লিখি তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এফ মাইনাস টি ইন্টু ডেল এফ বাই ডেল টি when v is constant is equal to u এখানে। ঠিক আছে, সাইড চেঞ্জ করছি, নাথিং এলস। এবার ভাই আমি ইউরে এদিকে আনবো, ওটার ওইদিকে নিয়ে যাব। এক লাইন স্কিপ করতে চাইছিলাম আগের বার, করি নাই তোমাদের স্বার্থে। এটা কি প্রমাণিত বলছে? আচ্ছা দেখানো হলো, কতটা ছোট দেখতে পেলে? ম্যাথটা অনেক ছোট কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। সো আশা করি মাই স্টুডেন্টস তুমি লজিকটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো। আর তুমি যে কোনো কঠিন টপিক চেষ্টা করবে একের বেশিরভাগ ভিডিওটা দেখে ফেলতে, একটু ধৈর্য ধরে ভিডিওটা বেশিরভাগ দেখে ফেলবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।